আসসালামু আলাইকুম। ও দেশ ও দেশবাসী ও দেশি প্রবাসী ভাইরা, আমি ক্যান্সারের রোগী। আমরা দেখেন ক্যান্সার, বেস্টে ক্যান্সার, টিউমারের থেকে ক্যান্সার হয়েছে। আমার সহযোগিতা করেন আপনারা। এক অপারেশন করছি, কিন্তু অপারেশন আমার সাকসেসফুল হয় নাই। আপনারা সবাই মিলে আমার একটু সাহায্য করেন, যে যা পারেন আমার সহযোগিতা করেন। আমি টেকা বগর চিকিৎসা করতে পারতাছি না, আপনার কাছে আমরা সাহায্য চাইতেছি, আমার একটু সহযোগিতা করেন সবাই। আমি চিকিৎসার অভাবে আমি আমি মৃত্যুর পথে পাঞ্চা লড়তেছি। আমার আবার মরণ থেকে আপনারা সবাই সহযোগিতা করেন, আমার সাহায্য করেন সবাই। আপনারা সবাই বাঁচান আমারে, আপনারা সবাই বাঁচান আমারে। আমার চিকিৎসার জন্য আপনারা যে যা পারেন, যে মুহূর্তে পারেন, প্রবাসের থেকে ভাই বোন সবাই আমার সহযোগিতা করেন আপনারা। দর্শক দেখেন, একটা মহিলার মাথা সৌন্দর্য হইলো চুল, ক্যান্সারের কেমো দিয়ে এই যে দেখেন কত সুন্দর একটা চুলগুলি জইরে পড়ে গেছে ভাই, বুকের চারটা ভাই পচে গেছে। এই যে আপনারা দেখেন বেশটা ভাই একবার অপারেশন করছে, আবার পছন্দ হয়ে ফেলছে ভাই। আপনার একটি শেয়ারে হয়তো এই বোনটি 10-20টা টাকা পাইতে পারে ভাই। ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেন। এক অভাগী মা পাশে বসে রয়েছে, এই যে আপনারই তো মেয়ে। কত টাকা খরচ করছেন এখন পর্যন্ত? 4 লাখ টাকা গেছে, মানে হিসাব করেন নাই, মানে মেয়ে হিসাব রাখছে নাকি? 4 লাখ টাকা গেছে তো দর্শক, উনি বলতেছে 3 লাখ, আর 4 লাখ টাকা চলে গেছে নাকি? আপনার কি হয় উনি? আমার বোন লাগে। আচ্ছা, বোনের জন্য কতটুকু চেষ্টা করতেছেন? চেষ্টা করতেছে, যতটুকু আছে ততটুকু চেষ্টা করছে। এখন আমার নাই, এখন আপনারা যদি আমার সাহায্য করেন। দর্শক এই যে দেখেন, ওনারাই কিন্তু সংসারের হাল ধরতো। এই বোনটি কালীগঞ্জ একটি প্যান্টের ফ্যাক্টরির মধ্যে কাজ করে কত বেতন পান? 12,000। এই টাকা দিয়ে কি বাসা ভাড়া দিবেন না খাইবেন না বোনের চিকিৎসা করবে? চিকিৎসা কেমন করুন? 12,000 টাকা দিয়ে কিছু হয়? ঘর ভাড়াই তো দিতে পারি না। দর্শক ঘর ভাড়াই দিতে পারে না ভাই, দয়া করে আল্লাহর হস্তে এই ভিডিওটা একটা শেয়ার দিবেন। এই যে দেখেন, এই বোনটির দিকে তাকায়। বোন, আপনার আগের ছবি আছে? হ্যাঁ, আগের ছবিগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিব, দেখবেন এই বোনের আগে কত সুন্দর ছিল আর এখন ওনার কি অবস্থা। ঠিক আছে ভাই, দয়া করে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, আপনার সামর্থ্য অনুসারে একটু দান করবেন। আচ্ছা, কেউ যদি আপনাদের সাহায্য করতেছে, আপনাদের বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, বিকাশ নাম্বার আছে। এখানে লেখা আছে কোনো জায়গা? হ্যাঁ, লেখা আছে। নাম্বারটা বলতে পারবেন না? আমি বলে দিব। আপনি বলে দেন। দর্শক এই যে বোনটি ধরে রাখছে, এরপর আমি বলে দিচ্ছি 01797, এরপর হলো 944841। ঠিক আছে, ভিডিও স্ক্রিনও দিয়ে দিব। আর এই নাম্বারটা মনে হয় দেখা যায়, এই দেখা যাইতেছে নাম্বারটা স্পষ্ট? এই দেখা যাইতেছে? জি, দেখা হ্যাঁ? যাইতেছে, জি। আচ্ছা, আপনারা জানেন যে আপনার সামর্থ্য অনুসারে এটাই তো আপনার বিকাশ নাম্বার লাস্ট 41। হ্যাঁ, হ্যাঁ, এই নগদ আছে এটাই? নগদ বিকাশ দুটোটাই আছে। বিকাশ আছে, নগদ আছে ভাই। দয়া করে আল্লাহর হস্তে ভাই, যে যতটুকু পারেন সাহায্য করবেন ভাই। এই পরিবারটা দেউলিয়া হয়ে গেছে। একটা ঘরের মধ্যে যদি একটা রোগী ক্যান্সার থাকে, তাহলে এই মধ্যবিত্ত পরিবার আর কিছুই থাকে না। ওনারা কোনো সময় কারো কাছে হাত পাতে নাই, আজকে ওনারা হাত পাচ্ছে। আপনারা আপনার জীবনে কোনোদিন এই রোগের আগে সাহায্য চাইছেন রাস্তাঘাটও কারো কাছে? সবাইদের সাহায্য, রাস্তাঘাটে সবাইদের সাহায্য, আমার আত্মীয় স্বজন। না না, আগে অসুস্থ হওয়ার আগে চাইছে? না না, কারো কাছে হাত পাতি নেই। সুস্থ থাকতে তো কারো কাছে হাত পাতেন নাই। না না, আমি এখন মানে কর্মবিরতি হয়েছি। এখন অসুস্থ হওয়ার কারণে মানুষের কাছে চাইতেছেন নাকি? হ্যাঁ। দর্শক, কোন কুল কিনা না পায় প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছ থেকে মোটামুটি টাকা চাই নেলাইছে, আর ছাওয়ার জায়গা নাই। এখন আপনার এই শেষ ভরসা বাংলাদেশের 18-19 কোটি মানুষের মধ্যে ভাই, আপনি একটা শেয়ার দেয়া এই সবের ভাগিদার হয়ে যান ভাই, একটা কমেন্ট করে ভাগিদার হয়ে যান, আপনার 10টি টাকা দিয়ে ভাগিদার হয়ে যান ভাই। যে যেভাবে পারেন ভিডিওটা ছড়াই দেন, ছড়াই দিলে আমার বিশ্বাস কোনো হৃদয়বান ব্যক্তির কাছে যদি পৌঁছায়, কেউ না কেউ এই বোনটারে দান করব। বোন, আপনার বাসা কোথায় আর আপনার নাম কি? আমার নাম হয়েছে রুমা। আর আপনার বাসা? আমার বাসা হয়েছে কেরানীগঞ্জ, হ্যাঁ। কদমতলী। কেরানীগঞ্জ কদমতলী, লায়নের লায়ন সিনেমা হলের বিপরীত পাশে, উল্টা পাশে নাকি? হ্যাঁ, কত নম্বর বাড়ি? বাড়ির 7 নম্বর গলি। 7 নম্বর গলি নাকি? আচ্ছা, এই গলির মধ্যে দীর্ঘদিন ধরে ওনারা ভাড়া থাকে। ওনার ছবিটা দেখাইলে চিনবে, এই যে উল্টা পাশে ওনার ছবিটা দেখাইলে চিনবেই তো আপনারা। কত বছর ধরে এখানে ভাড়া থাকে? না, 30 বছর হয়ে গেছে। 30 বছর ধরে এখানে ভাড়া থাকে। আপনারা জানেন এই যে নদীর এই পার বাবু মানে কদমতলীর মুখে ওই ওনাদের বাসাটা। 30 বছর ধরে যেহেতু এলাকায় ভাড়া থাকে, ওনার ছবিটা দেখাইলে সবাই চিনবে। দয়া করে যার যে সামর্থ্য অনুসারে দান করবেন, আর এই ভিডিওটি শেয়ার করে পুরো বাংলাদেশ ছড়াই দিবেন ভাই। আমি চাই ওনারা টাকা দিয়ে আপনার বাসায় দিবেন ভাই, এটাই আপনাদের কাছে চাওয়া।